আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উনি এসেই বলবে যে কোন আউলিয়া মানা যাবে না, কোরআন শরীফে আছে, কোন পীর মানা যাবে না। এই হলো আপনাদের ধোঁকা। যদি ঠকিতে না চাহো হাটে সে বসো, পীরের নিকট যে ঘেসে, হৃদয়াক সেই মহা উপদেশে, মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। ভবে হাটেতে হাটক কিনতে এসে, চিনতে না ঋণী পিতলকে মিকেল, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই, মজিলি মা কালো দেখে ভেলো। বাংলা ছন্দ, কুষ্টিয়ার মাওলানা দাদালি সাহেব রহমতুল্লাহ আলাইহি ছন্দগুলি লিখেছেন। আমার পীর কেবলা জান হুজুর গাইতেন। আমি আপনাদেরকে এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো, বাইরের লেবাস দেখেই হক বাতিল এটা চিহ্নিত করা যাবে না, আকীদা দেখে চিহ্নিত করতে হবে। আমার ভাই মাওলানা ফখরুদ্দিন আল কাদেরী সাহেব সুন্দর বলে গেছেন যে শুধুমাত্র আবা কাবা উব্বা জুবা বাহ্যিক লেবাস দেখে যদি আপনি বলেন এই হুজুর সুন্দর, এই হুজুরের দাড়ি লম্বা, এই হুজুরের ঘুমটা বড়, এই ধরনের চিহ্ন দেখে, আলামত দেখে আপনি হক এবং বাতিল পার্থক্য করতে পারবেন না, যতক্ষণ না তার আকীদা সম্পর্কে জানতে না পারবেন। আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি, আকীদা সঠিক করতে হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় কসবা থানার পাশেই আখাউড়া থানা আছে। আখাউড়া থানায় একটা জায়গার নাম খরমপুর। সেই খরমপুরে একজন আল্লাহর ওলির শুধু মাথা এর মাজার আছে, মাথা। শরীরের মাজার হলো হবিগঞ্জের সোনারুঘাটের দিকে, নদীর ওই পারে। হযরত সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন আল মাদানী রহমাতুল্লাহ আলাইহির মাজার হলো নদীর এই পারে, খোয়াই নদীর এই পারে, আর নদীর ওই পারে হলো খরমপুরের কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি যাকে বলা হয়, ওনার শরীরের মাজার। মাথার মাজার হলো খরমপুরে আখাউড়া। ওনার মাজার দুইটা কেন হইল, এটার একটা হাকিকত আছে। সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন আল মাদানী রহমাতুল্লাহ আলাইহি বাবা শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমাতুল্লাহ আলাইহির নির্দেশে যখন ওই এলাকার বিধর্মী রাজা ছিল তার সাথে যুদ্ধ করে, তো সেই রাজা ছিল খুব ভয়ঙ্কর জাদুকর, কালো জাদু জানতো, এবং তার পরিষদের মধ্যে এমন ভয়ঙ্কর জাদুকর ছিল যারা খুব কঠিনভাবে মুসলমানদেরকে ঠেকানোর চেষ্টা করতেছে, কিন্তু পারে না। আল্লাহর শক্তির কাছে কোনো কালো জাদু টিকে না। এরপরে শেষে পরামর্শ করলো কিভাবে যাদেরকে ঠেকানো যায়। তাদের মধ্যে কয়েকজন বুদ্ধিজীবী তারা বুদ্ধি দিল যে মুসলমানদের ঈমান যতদিন দুর্বল না হবে ততদিন তাদেরকে ঠেকায় রাখতে পারবেন না। এই যে 360 জন সুফি আসছে, তাসাউফপন্থী আল্লাহর ওলি আসছে, তাদেরকে ঠেকাইবার একটাই রাস্তা, আপনি তাদের সামনে প্রায় উলঙ্গ অর্ধ উলঙ্গ নারীদেরকে নামিয়ে দেন। এই নারীদের দিকে তাকাইলে তাদের ঈমান দুর্বল হয়ে যাবে, তখন তাদেরকে আপনি পর্যদস্ত করতে পারবেন, এছাড়া তাদেরকে ঠেকানোর কোনো রাস্তা নাই। তখন হিন্দু রাজা প্রায় উলঙ্গ অর্ধ উলঙ্গ ছোট ছোট কাপড় পরা, নাউজুবিল্লাহ, এই ধরনের নারীদেরকে রাস্তায় নামাই দিয়েছে। নামাই দেওয়ার পরে আল্লাহর ওলিরা এখন তার সামনে তাকাইতে পারবে না, তাকাইলে চোখের জিনা হবে, পাপ হবে। তখন তারা চেহারা পিছন দিকে ঘুরাই ফেলছেন, যুদ্ধ করতে পারবে না, কারণ সামনে তাকাইতেই পারবে না, তো যুদ্ধ করবে কিভাবে। ঠিক এই সময় হযরতে কেল্লা শহীদ যাকে বলা হয়, কেউ খরমপুরের কেল্লা বাবা, এই কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি যাকে বলেন, ওনার মূল নাম হলো আহমদ। উনি হলেন দয়াল নবীর বংশধরের একজন, সৈয়দ আহমদ গেসু দারাজ। ওনার লম্বা লম্বা চুল ছিল, এই জন্য গেসু দারাজ বলা হতো। সৈয়দ আহমদ গেসু দারাজ ওরফে কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি, তিনি গিয়ে দাঁড়িয়ে বললেন, হে আমার আমির, আপনি আমাকে আদেশ দেন, আমি রাস্তা ক্লিয়ার করে দেই। কিভাবে করবে? যে আপনি হুকুম দেন, আমি শরীয়ত মেনটেন করেই এই যুদ্ধ করে রাস্তা ক্লিয়ার করে দিব। ঐতিহাসিকদের কাছ থেকে কয়েকভাবে কথাটা আমি পেয়েছি। এর মধ্যে একটা হলো তিনি চোখ কাপড় দিয়ে বেঁধে ফেললেন, বেঁধে তরবারি দিয়ে যুদ্ধ করা শুরু করলেন সামনে আগাইয়া একা একা। তখন শত্রুপক্ষ এসে ওনার গর্দানটা শরীর থেকে আলাদা করে ফেলে দিল ওই যুদ্ধের অবস্থায়।
যখন শরীর থেকে ওনার গর্দান মাথা মোবারক জমিনে পড়ে গেল, তখন খালি শরীর নিয়ে উনি যুদ্ধ করতেছে। মাথা ছাড়া একটা মানুষ যখন যুদ্ধ করে, সামনে হাঁটতেছে যুদ্ধ করে, এই দৃশ্য দেখে সেই প্রায় উলঙ্গ অর্ধ উলঙ্গ নারীরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে এলুপাতারি দৌড়ায় সেখান থেকে পলায়ন করলো এবং আল্লাহর ওলির এই নিথর বডি মাটিতে পড়ে গেল। তখন শাহজালাল শাহপরান সিপাহ সালার সৈয়দ নাসিরউদ্দিন আল মাদানী, আল্লাহর আউলিয়ারা পিছন দিকে মুখ ঘুরিয়েছিল, সামনের দিকে মুখ ঘুরাইয়া এখন থেকে ওই মহিলারা নাই, তখন তারা যুদ্ধ করে ওই অঞ্চল থেকে ইসলামের শত্রুদেরকে দৌড়িয়ে তাড়িয়ে ইসলামের পতাকা প্রচার করেছেন। সুবহানাল্লাহ। ওইখানে হযরত সিপাহ সালার নাসিরউদ্দিন আল মাদানী রহমাতুল্লাহ আলাইহির মাজারের যেই নদীর কিনারে অপোজিটে হলো কেল্লা শহীদের মাজার, দেহ মোবারকের মাজার। আর ওনার মাথাটা পড়ে গেছিল খোয়াই নদীতে। সেই খোয়াই নদীতে নদী পানিয়ে ভাসতে ভাসতে আল্লাহ তাআলার কুদরতে এটা তিতাস নদীতে এসছে। ওই মেঘনা নদী হয়ে ভাসতে ভাসতে তিতাস নদীতে আসলো। আস্তে আস্তে খরমপুর, এখানেও তিতাস নদী আছে, আপনারা যারা গেছেন বলতে পারবেন। জেলে যারা হিন্দু যারা ফিশারম্যান ছিলেন, তারা মাছ ধরার জন্য জাল ফেলেছে, সেই জালের মধ্যে ওই কল্লা উঠছে, মাথা উঠছে, যে মাথা আল্লাহ 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 আল্লাহর জিকির করতেছে। একটা মৃত ডেড বডি, ও বডিও নাই, বডিহীন একটা মাথা আল্লাহর জিকির করে। তো এই মাথাটা তারা পেয়ে হিন্দু মানুষ তারা আবার পানিতে ফেলে দিয়েছে। দ্বিতীয় দিন আবার তারা গেছে, দ্বিতীয় দিনে জালের মধ্যে মাথা উঠছে। এরপরে তৃতীয় দিনও উঠছে। তৃতীয় দিনের মাথায় এই হিন্দুরা কি করলো, যে না, এটা না ফেলে দিয়ে মুসলমান তালাশ করি। মুসলমান খুঁজে খুঁজে ওই খরমপুর গ্রামে পাইল মুসলমান আছে। ওই সাহাবীদের মসজিদের কথা বলতে আমি এই ঘটনাটা নিয়ে আসলাম কেন, কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির মাজার যেখানে, ওখানে প্রাচীন একটা মসজিদ আছে। সেই মসজিদটা সাহাবায়ে কেরামের আমলে বানানো, পাথরে খচিত একটা সাইনবোর্ডও সেখানে আছে। মারহাবা। তাহলে এই দেশে সাহাবীরা এসছে, ওই সাহাবীদের আমল থেকে মুসলমানরা সেখানে বসবাস করতেছে। সেই মুসলমানদের কাছে কেল্লা শহীদের মাথা মুবারক যখন হ্যান্ড ওভার করলো, তারা তখন জানাজা পরে ওইখানে দাফন করেছে। ভাই আমার, এই দেশে আল্লাহর ওলিরা এসছে। তার আরেকটা ঐতিহাসিক বিশ্লেষণ পাওয়া যায়। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি সহ তিনার সাথে আরো একজন সাহাবী, দুইজন বা ততোধিক সাহাবী চীন দেশে যাওয়ার সময় চট্টগ্রামে তিনারা নেমেছিলেন। এই শিকলবাহা নামক একটা জায়গা আছে, আপনারা চেনেন কিনা? শিকলবাহাতে ওনারা নোঙ্গর করেছিলেন, ওখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন আল্লাহর রসুলের সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। ওখান থেকে ওনারা চীন দেশে গিয়েছে, যার কারণে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ হলো চীন দেশে। যেই যেই জায়গাগুলিতে সাহাবীদের পদধূলি লাগছে, ওই জায়গাগুলিতে দেখবেন আলাদা তাসির আছে। সাহাবীদের মহব্বতে তাদের অন্তর এমনিতে মায়া, অন্তর বিগলিত হয়, তাদের জন্য দরদ পয়দা হয়। এই জন্য বাংলাদেশে শুধুমাত্র ওলি আল্লাহরা ইসলাম আনছে এরকম নয়, বাংলাদেশে ইসলাম আসছে সাহাবীদের যুগে। এরপরে ধারাবাহিক আস্তে আস্তে ব্যাপকভাবে ইসলাম প্রচার হয়েছে সুফিপন্থী আল্লাহর ওলিদের মাধ্যমে। মারহাবা বলেন। এই জন্য গজলের মধ্যে আমরা বলি, ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। আপনার পথে শহীদ যারা, আপনার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, রহম করুন আল্লাহ, রহম করুন। এই গজলগুলি এখন হারিয়ে গেছে, কেউ গায় না, খুব কম গায়। অথচ ওই আগের যুগে রেডিও টেলিভিশনে বিপদে, ঘূর্ণিঝড় আসলে, জলোচ্ছ্বাস আসলে, বিপদ আসলে তখন এই গজল গাইতো, ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর। আর এখনকার আপনাদের এই চট্টগ্রামে, বিশেষ করে সাতকানিয়াতে কিছু ভাইদের সংবাদ পাই মাঝে মধ্যে, ওনারা বলে অলিয়া উলিয়া লাগবে না, আল্লাহর কোরআন মানলেই যথেষ্ট, কোনো অলিয়া উলিয়া মানা যাবে না। কথাটা শুনতে সুন্দর কিন্তু উদ্দেশ্য খারাপ। কোরআন মানলেই চলবে, কথা ঠিক, কিন্তু অলিয়া উলিয়া মানা যাবে না, এখানে ভেজাল। আপনাদেরকে ভুল বুঝায়। কোরআন শরীফের একটা আয়াত আপনাদেরকে বলে,
সূরা আরাফের 3 নম্বর আয়াতের যে কথাটা, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমাদের উপরে যা নাজিল করা হয়েছে সেই কোরআনের অনুসরণ করো, এছাড়া আল্লাহ বাদ দিয়ে কোনো আউলিয়ার অনুসরণ করবে না। এই আয়াতে কারিমা তেলাওয়াত করে আমাদের কুষ্টিয়ার ডিজিটাল বক্তা কয়দিন পরে পরে বেজার লাগায়, এই ধরনের কিছু বক্তারা, তারা বলে কোনো আউলিয়া মানা যাবে না, কোরআন মানলে চলবে। শোনো, যে আউলিয়া মানার নিষেধাজ্ঞা এসছে এটা আল্লাহর আউলিয়া নয়, এটা শয়তানের আউলিয়া। আউলিয়া দুই প্রকার, একটা হলো আল্লাহর আউলিয়া আর একটা শয়তানের আউলিয়া। এটাও কোরআনের মধ্যে আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ইলা আখির। আল্লাহ তাআলা এখানে বলেছেন সাবধান, নিশ্চয় আল্লাহর ওলিগণের কোনো ভয় নাই এবং তারা চিন্তিত হবে না। এখানে খেয়াল করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, এখানে আউলিয়াকে ইজাফত করা হয়েছে আল্লাহর সাথে, মানে এই আউলিয়া হলো আল্লাহর আউলিয়া। আর যে আউলিয়ার অনুসরণ নিষেধ, সেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে ব্যতি রেখে, আল্লাহকে বাদ দিয়ে কোন আউলিয়ার অনুসরণ করবে না। তার মানে ওইটা অনুসরণ করতে হলে আল্লাহকে বাদ দিতে হয়। আল্লাহকে কি করতে হয়? বাদ দিতে হয়। তো যে আউলিয়া মানতে হলে আল্লাহ বাদ দিতে হয়, এটা আবার কোন আউলিয়া? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কুফরি করে, যারা কাফের মুশরিক, তাদের আউলিয়া হলো তাগুত মানে শয়তান। তার মানে আউলিয়া দুই প্রকার, একটা শয়তানের আউলিয়া আর একটা আল্লাহর আউলিয়া। আমরা সুন্নি মুসলমান, আমরা কি শয়তানের আউলিয়া মানি না আল্লাহর আউলিয়া মানি? যুবকরা আওয়াজ দিয়ে বলো, কার আউলিয়া মানি?